নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ দিনটা হলো বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার আর শুক্রবার দুদিনের ব্লগটা একসাথে শেয়ার করছি আজকে, যেহেতু আমার কালকে কোনো ভিডিও দেওয়াই হয়নি। তো সেই কারণে দেখো, শনিবার ঘড়িতে এখন বাজে ওই 9:45 মতো বাজে। তো বিস্কুট টিস্কুট খেয়েছি একটু, তারপরে বড় মা তো দুধ টুধ খেয়ে নিয়েছে, নিয়ে ও পড়তে বসে গেছে। ছোটো মা গেছে একটু ঠাম্মার সাথে ঘোরাঘুরি করছে বাইরে, আর আমি এখানে টিফিনে জোগাড় করতে চলে এসেছি। তো আজকে বানাবো হচ্ছে চাউমিন। তো এই যে, তো আজকে তো যেহেতু বৃহস্পতিবার, সেহেতু হচ্ছে নিরামিষ নিরামিষ চাউমিনই বানাবো। একদম খুব টেস্টি করে, যেরকম ডিম দিয়ে হয় ঠিক সেই রকমই কিন্তু নিরামিষভাবেও কিন্তু মানে টেস্টফুল চাউমিন কিন্তু বানানো যায়, বেশি করে সবজি দিয়ে। তো দেখো, অনেক রকম সবজি নিয়ে নিয়েছি আমি, যার মধ্যে আছে গাজর, আলু, পটল। হ্যাঁ, পটলও কুচি কুচি করে দিলে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে আছে ফুলকপি। মানে এইসব দিয়ে একটু বেশি করে সবজিটা দিয়েছি, মানে চাউমিনের প্রায় সমান সবজি দিয়েছি, দিয়ে কিন্তু এটা বানাচ্ছি। আর এতে একটু গোলমরিচ গুঁড়ো দেবো, দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এইভাবে নিরামিষ চাউমিন একবার বানিয়ে খেয়ে দেখবে, দারুণ সুন্দর লাগে কিন্তু খেতে। সবসময় তো আমরা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে থাকি, যখন নিরামিষ দিন এইভাবে করবে না, একটু বেশি করে সবজি দিয়ে, খুব ভালো লাগে খেতে। আর এই যে টিফিন তুলে দিচ্ছি, এটা বাবাকে আগে তুলে দিচ্ছি, বাবাকে দিয়ে আসবে মা দোকানে গিয়ে। আর হচ্ছে তারপরে আমাদের খাওয়ার পালা, খাওয়ার থেকে বেশি তার আগে হচ্ছে জোগাড় করব রান্নার, কারণ আমি খাই পরে, আমি আগে রান্না ফান্না জোগাড় করি, তারপরে খাই, কারণ একটু আগে বিস্কুট টিস্কুট খেয়েছি, একটু দেরিতেই খাই ওই জন্য। তো দেখো, এখানে আজকে হবে এই যে লাউ ডাল। লাউ ডালটা প্রায় হয়েও গেছে, এবারে একটু ফুটলে নামিয়ে নেবো, জল দিলাম, একটু ফুটলে নামিয়ে নেবো। আর লাউটা আজকে একটু গলে গেছে, কেননা একটু ডালের সাথে মিশে গেছে, কেননা হচ্ছে লাউ আর ডালটা আমি একসাথেই বসিয়েছি। তো এটা আবার আমার হাজবেন্ডের আবার খুব ভালো লেগেছে, ওর আবার খুব ভালো লেগেছে, একটু গলা গলা হয়ে গেছে লাউটা খেতে। আর এখানে দেখো করব হচ্ছে শুক্তো। শুক্তো করব সব সবজি দিয়ে, এই যে কাঁচকলা, তারপরে হচ্ছে বড়ি, সজনা ডাঁটা, আলু, এসব সব কিছু দিয়ে, আর একটু ওই যে গুঁড়ো সর্ষে পাওয়া যায় প্যাকেটে, সেটা দিয়ে দিলাম একটু গুলে, ওইটা দিয়ে করবো। ওটা দিলে বেশ ভালো, মানে ভালো লাগে যখন সর্ষে বেটে না দিয়ে ওইভাবে দিলেও কিন্তু একটা ভালো টেস্ট আসে। আর এখানে করব হচ্ছে দেখো ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত আর কি, ঝিঙে আলু পোস্ত করব। তো একটু পুরো শুকনো করি না আমি, একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমার বড় মার আবার একটু ঝোল ঝোল লাগে, বাবাও খায় একটু ঝোল ঝোল। তো একটু গ্রেভি লাগে ওদের তরকারিতে, সেই জন্য ওর জন্য একটুখানি, তার যেহেতু বড় মামা রাতে রুটি খাবে, তো সেই জন্য ওর জন্য মানে আলু আর ঝোলটা দিয়ে ও খায় আর কি, ঝিঙে তো খাবে না। তো দেখো, এখানে শুক্তোটাও কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে একদম, আর এদিকে ঝিঙে পোস্তটাও কিন্তু সমানভাবে হয়ে গেছে। দেখো, দুটো তিনটে পাকা মানে একদম যে পেকে যায় যে ঝিঙেগুলো, সেইগুলো ছিল, সেগুলো মা দিয়ে দিয়েছে। ওগুলো মা চিবিয়ে খেতে খুব ভালো লাগে নাকি, ওই জন্য দিয়ে দিয়েছে। চচ্চড়ি টচ্চড়িতে ভালো লাগে, তো এর মধ্যেও দিয়ে দিয়েছে, ছিল বলে আর না ফেলে দিয়ে। তো দেখো, সমস্ত রান্না বান্না সেরে কিন্তু এদিকে চলে এসেছি এই যে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যেহেতু বৃহস্পতিবার একটু সময় লাগে, অন্য দিনের থেকে একটু বেশি সময় লাগে বৃহস্পতিবার পুজো দিতে। তো এই যে পুজো টুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট একদম, এরপরে চলে যাব মেয়েদের হচ্ছে খাওয়াতে। তো খাওয়াতে বসে তো এখন সেই বসে থাকতে আমাকে 1 ঘন্টা প্রায়, মানে একদম ঘন্টা খানেকের বেশি বসে থাকতে হবে। ছোটো মা কেননা একদমই খেতে চায় না, মুখে করে নিয়ে চুপ করে বসে থাকবে। তো ওদের খাওয়া হয়ে গেছে। এই দেখো কি কি রান্না করেছি, পটল ভাজা, ওখানে শুক্তো হয়েছে, এখানে এই যে লাউ ডাল হয়েছে। লাউ ডাল এটা আবার অন্য টেক্সচার, বেশ ভালো লাগছিল, কিন্তু ঘন ঘন হয়ে গেছিলো। এই যে চাটনি একটু ছিল ওইটা, আর হচ্ছে এই যে ঝিঙে আলু দিয়ে পোস্ত। তো এই নিরামিষ দিনে এই পোস্ত টোস্ত হলেই আর শুক্তো হলেই কিন্তু দেখবে একটু খাওয়াটা হয়ে যায়, ব্যাস আর কোনো অসুবিধা কিন্তু হয় না। একটু লেবু নিয়েছি, দেখো গন্ধরাজ লেবু, ব্যাস এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। তো দেখো, রাতে বেলা এই যে একটু ডাল নিয়েছি, আর এই যে পটল ভাজা। দুপুরে খাওয়ার পরে সোজা চলে আসলাম একদম রাতে। আর এই যে ঝিঙে আলু পোস্ত দিয়েছি, কেন সন্ধ্যেবেলা কোনো শ্যুট করা হয়নি, আর কোনো কিচ্ছু আর শ্যুট করিনি। মাঝে মাঝে এরকম হয়, ইচ্ছা করে না, সে একটুখানি জাস্ট কাজ করতে থাকি ফোনে, করতে করতে আর কোনো ভিডিও করার কথাই আর মনে থাকে না। তো সেই কারণে এত ছোট হয়েছিল, সেই জন্য আর কালকে আর কোনো ব্লগই দিইনি আমি। তো দেখো, রাত্রেবেলা তো এই দিয়ে আমাদের হয়ে যাচ্ছে। ও তো ভাত খায়, আর আমি আর মাই রুটি খাই বেশিরভাগ, মাঝে মাঝে বড় মাও খায়, বেশিরভাগ দিন ও রুটিটা খেতে চায়, কিন্তু সব দিন আবার দিই না, মাঝে মাঝে দিই। তো আজকে রুটি খেয়েছে ওই ইয়ে দিয়ে, ঝিঙে আলুর ওই ঝোল দিয়ে পোস্ত আর কি, আলু আর ঝোল, ব্যাস। তো দেখো, এটা হচ্ছে শুক্রবার সকালে এই যে মেয়েদের দুধ দিয়েছে, দুজনে তো ওই নিয়ে খুনসুটি করতে থাকছে।
আর একজন দুধ দিয়ে গোঁফ বানাবে ছোটো মা, এই খাবে না কিন্তু ওই যে গোঁফ বানাবে দুধ দিয়ে। আর দেখো সেই যে আমি দেখিয়েছিলাম আমাদের পেছনের বাড়ি যে মামিদের গাছে কলা হয়েছিল, কলার কাঁদিটা দেখিয়েছিলাম যে পাক ধরছে, এত সুন্দর লাগছিল দেখতে। দেখো সেই কলা দিয়েছে, আরও অনেক দিয়েছিল, তো কালকে খাওয়া হয়েছে, সেগুলো কালকে দিয়েছিল, সেগুলো কালকে খাওয়া হয়েছে। আর এই আছে, তো আজকে যেহেতু আবার একাদশী, তো একাদশী সেই জন্য একটু ওই ফল টল তো খেতে হবে। তো এই যে তরমুজটা কেটে নেবো, তরমুজটা এনেছিল কালকে না পরশুদিন এনেছিল, সেই থেকে রয়েছে, কাটা আর হয়নি। কালও তো কাটবো বলে একবার নিলাম, কিন্তু আর সময় করে উঠতে পারিনি, মানে আমি না কাটলে তো সে আর হবে না খাওয়া। তো এই যে একদম ভালোভাবে কেটে পরিষ্কার, আর এটা কিন্তু মেয়েদের মানে আমাদের মানে একদম ধর্ম হয়ে গেছে এটা, আমাদের না হলে হবেই না। কোনো কাজ তুমি দেখবে করে দেবে, মুখের সামনে এরকম কেটে কুটে দেবে, তবে কিন্তু দেখবে সেই জিনিসটা খাওয়া হবে। আর মা তো ছুরিতে কাটতে পারে না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, নাহলে মা কেটে দেয়। মা হচ্ছে ছুরি দিয়ে কাটতে পারে না, সেই কাটতে হলে আমাকেই কাটতে হবে। মা হচ্ছে বটিতে কাটা, বটিতে যেহেতু মাছ তরকারি কাটা হয় বলে আমি বটিতে ফল টলগুলো কাটি না, সব ছুরিতে কাটি। এই যে কেটে দেবো, আর এই যে তবে কিন্তু সবার খাওয়া হবে। খুলে পড়ে গেল, দেখো এই দেখো, এদিকে তাকা, এদিকে তাকা, এ মা, ইস, আরে মুখে গুড়ি বার হবে, বয়ে কর, খুলে ফেল, মুখে গুড়ি গুড়ি এটা সেটা বার হয়ে যাবে, খুলে ফেল। কি সুন্দর, না না, কি সুন্দর। এই দেখো ঢ্যাঁড়স কেটেছে ওর ঠাম্মা, আর সেই ঢ্যাঁড়সের ওই মুখগুলো নিয়ে দুই বোনে ওই কাণ্ড করেছে। তো টিফিনে একটু ওই যে ফল টল তো খাবো, একটু আলুও ভেজেছিলাম, ওর বাবা মাঝে মাঝে আবার একটু আলু ভাজাও খেতে চায়, তো ওই জন্য আলু ভেজেছি। এইভাবে দেখবে একটু লাল করে আলু ভাজলে না বেশ ভালো লাগে, শুধু শুধু খাওয়া যায়, মানে শুধু খেতে বেশ ভালো লাগে ওটা। তো হলুদ ছাড়াই করি। আর এখানে মেয়েদের আজকে করে দেবো একটু খিচুড়ি। দেখো পটল নিয়েছি, আলু নিয়েছি, কুমড়ো নিতাম কিন্তু কুমড়োটা দেখলাম খারাপ হয়ে গেছে, নাহলে সব সবজি দিয়ে করলে একটু বেশ ভালো টেক্সচার আসে, খিচুড়িটা বেশ ভালো হয়। আর এই যে কতগুলো ছোট আলু ছিল, অনেক দিন ধরে ছোট আলুগুলো না পড়েছিল, কতগুলো তো নষ্টই হয়ে গেল, ফেলে দিলাম সেগুলো। আর বাকি এইগুলো হচ্ছে করব আলুর দম, ওই যে খিচুড়ি করব। খিচুড়ি হলে তো আমার ছোটো মার হচ্ছে একদম, ছোটো মা বলো, ছোটো মা না সরি, বড় মার হচ্ছে খাওয়া হয়ে যায়। ছোটো মাকে তো সবেতেই, সব খাওয়াতেই ওকে বলতে হয়, মানে কোনো কিছুই নেই এমন যে ওকে না, মানে ওর যেটা না খাবার জিনিস সেগুলো ভালো খায়, যেগুলো খেলে ওর শরীরে উপকার সেগুলো ওর খাবে না। তো ওদের জন্য এই যে খিচুড়িটা, বড় মার ও খিচুড়ি খুব প্রিয়, খিচুড়ি হলে ওর ব্যাস হয়ে যাবে নিরামিষের দিনে। তো এই দেখো মা একটু সর্ষে বেটে দিয়েছে, সর্ষে দিয়ে হবে ঢ্যাঁড়স। আর নিরামিষ না, যেহেতু একাদশীর দিনে নিরামিষই খাওয়া হয় বাড়িতে, মানে আমি আর ওই করি, দুজনেই করি, আর সবার জন্য কিন্তু নিরামিষই হয় আর কি। সেদিন আর আমিষটা বা রান্না করি না বা ধরিও না, তো সেই কারণে এই যে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভেজে নিলাম। দেখো আর সেদিন রান্নাটা না খুব কমই থাকে, যেহেতু আমরা খাবো না, ওই জন্য মা বলে খুব কম করেই রান্না করো, বা আমার খুব কম রান্না হলেও হয়ে যায়। তো আমরা যখন খাই তখন ওই বেশি একটু এটা সেটা ওটা টুকটুক করে করতে থাকি, ও খেতে ভালোবাসে। তো সেই জন্য এই যে পোস্ত বলছি, সর্ষেটাও দিয়ে দিলাম, সর্ষে কাঁচা লঙ্কা মা একসাথেই বেটে দিয়েছে আর কি। আর যেহেতু একদম অল্প, তো মিক্সিতে বাটলে অল্পটা না ভালোভাবে পেস্ট হয় না, সেই জন্য মা কিন্তু শিলেই বেটে দেয় যখন অল্প হয় আর কি। তো এই যে মেয়েকে একটুখানি, ছোটো মাকে একটু লেবুর রসটা করে দেবো। লেবুর রস মানে ও কিন্তু লেবু এমনিই খেত কামড়ে, যবে থেকে ওর এই যে বোতলটা কিনেছি না, এই জলের বোতলটা খাবার, তবে থেকে তার খুব ইচ্ছা, মানে এই দুটো হ্যান্ডেল ধরে ধরে এরকম করে ও জুস খাবে আর খেতে, মানে তখন থেকে বলে মানে লেবু ওই রস করে দাও, তা নাহলে আগে এমনিই খেতে। তো এটা করে খেয়ে নেয় যখন ভালোভাবে, তো এতেই করে দিই। আর আমি কোনোদিন ওই লেবুর ওই যে রস করার যে মেশিন, ওগুলো কোনোদিন কিনি না, আমার এই হাতেই সুবিধা হয় মনে হয় করে দিতে। তো এই যে দেখো করে দিচ্ছে, সে লাফাচ্ছে ওদিকে। সামান্য মানে এক চামচ, ছোট চামচের এক চামচ মতো জল দিয়েছি, সামান্য 2-4 দানা চিনি দিয়েছি, ব্যাস ওতেই হয়ে যাবে, কারণ লেবুটা একটুখানি মিষ্টি কম ছিল বলে 2-4 দানা চিনি দিয়েছি আর কি। তো এখানে দেখো মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে কিন্তু এই ছোটো আলুগুলো দিয়ে একটু আলুর দম করে দিলাম ওদের, ব্যাস। আমার মেয়েদের খাওয়ার আর চিন্তা নেই, চিন্তা তো আছে ছোটো মাকে নিয়ে, বড় মার খাওয়ার কোনো চিন্তা নেই, ও বেশ খেয়ে নেবে দিব্যি। এই যে ওদের খিচুড়িটা রেডি হয়ে গেছে এদিকে, আর এদিকে মার এদিকে কি কি রান্না করেছে একবার সব পুরো ফাইনালি দেখেছি। যে ডাল সিদ্ধ মতো করেছে, মানে খুব ঝোল না আবার খুব ঘন না, যেরকম ওরা খাবে সেরকম ভাবেই ওর বললো করতে, তো এরকম করেছি। আর এইদিকে আলুর দম, আর এই যে মেয়েদের খাবারটা এখন বেড়ে নিচ্ছি, ওদের আগে তো খাওয়াতে বসবো, তারপরে মারাও ঘরে খেতে বসে যায়, তারপরে আমরা দুজন ঘরে খাই আর কি। তো এই দুজনকে
দুজনের মানে বেড়ে দিচ্ছি। খিচুড়ি হলে কি বলতো, এই যে আজকে আমাকে বড় মাকে আর বলতে হবে না যে খা খা খা, তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা, রোজ যেরকম বলতে হয়। তো এখানে দেখো মা একটুখানি এই মাখা করেছিল শসা আলু টালু দিয়ে, তো ওকে দিয়েছিল, তখন ও খেতে পারেনি কাজ করছিল বলে, আবার এখন নিয়ে এসছে, তার সাথে আবার ও আর একটু মেখেছে আর কি, মেখে আর খাচ্ছে বাদাম টাদাম দিয়ে। আর আমি এদিকে সাবু আর এদিকে ফল নিয়েছে, ও ফল টল খেয়েছে, সাবুটা খায়নি আর ওইটা খেয়েছে বলে। তো আমি সাবুর আজকে আর পোলাওটা করিনি, আজকে ভাবলাম এমনি সাবু ভিজিয়ে খাবে, গরমে আর পোলাওটা খেতে আর ভালো লাগছে না, আর ও খেতে চায় না, সব থেকে যেটা বড় ব্যাপার, ও খেতে। সন্ধে দিচ্ছে সবাইকে, শুভ সন্ধ্যা। বড় মা সন্ধে দিচ্ছে, আর ছোট মা এখানে কি করছে? ছোট মা কি খাচ্ছে এখানে? দিদিয়া একটু ক্যাডবেরি খেয়ে আবার বনুর জন্য রেখেছে, সেইটা খাচ্ছে ঘুম থেকে উঠে, দেখো চাটছে। এই দিদির মতো সন্ধে দিবি তো নানু? দিদি ঠাকুরকে সন্ধে দিচ্ছে, ভোগ দিচ্ছে, দেখো। ওখানে ফেলে না বাইরের দিকে ফেলে? হ্যাঁ, তুই কি করেছিস মুখটা দেখি? হাই কপাল, হাই কপাল, সারা মুখে ক্যাডবেরি ভর্তি করেছে। মাখছিস নিয়ে? আরে নিয়ে মাখছিস? শুভ সন্ধ্যা সবাইকে, শুভ সন্ধ্যা। মেয়ে চলে গেছে পড়তে, বড় মা চলে গেছে পড়তে, ছোট মা এক্ষুনি গেল নিচে। আর আমি আজকে একটা বড় কাজ করছি, যেটা অনেকদিন ধরে বাকি ছিল, সেটা হচ্ছে এই আলমারিটা খালি করছি। আলমারি দেখা যাচ্ছে কিনা, এখনো খালি করা হয়নি, অনেকটা বাকি আছে, খালি করছি। এই যে এখানে রেখেছি, দেখো এখানে রেখেছি কিছু, আর এই যে এখানে আছে এই যে, আর হচ্ছে শীতেরগুলো এখনো সবই বাকি, প্রায় অর্ধেকও খালি করেছি মনে হচ্ছে। মারার তো গরমও লাগছে, হচ্ছে ছোট ছোট না দেখছি পোকামোকা টাইপের হচ্ছে, 2-4টে দেখেছি। এবার কোথায় বেশি হচ্ছে ভেতরের কিনা জানি না, ওই জন্য বার করছি, বার করে পুরো খালি করবো, একটু হাওয়া খাওয়াতে হবে, কারণ বছর 2 হলো রোদে দেওয়া হচ্ছে না জামা কাপড়, যেহেতু আমাদের ফল সিলিং করা, তো উপরে ছাদ নেই, ছাদ থাকলে গয়ে করা হয়। তো এই জানলায় তাও আগের 1 বছর দিয়েছিলাম, কয়েক বছর প্রথমে, আর মানে লাস্ট 2 বছর তো দেওয়াই হয়নি। তো সেই কারণে মনে হয় হতে পারে ঘুমোটে হয়তো হচ্ছে, একটু হাওয়া খাওয়ালে ঠিক হয়ে যাবে। আর প্লাস আলমারির পজিশনটাও একটু চেঞ্জ করব, এই সাইডে মুখ করে আছে, একটু ওই সাইডে মুখ করে রাখবো, একটু চেঞ্জ করব ঘরের এটা। তো সেই জন্য খালি করছি, আজকে চেঞ্জ হবে না, আজকে সব খালি করে রাখি, তারপর কালকে তো চেঞ্জ করবে। টিভিটা টিভির মতো চলছে, আর আমি আমার মতো কাজ করে যাচ্ছি। আর আমার মানে কদিন লাস্ট 2-3 দিন ধরে আমার পিঠেও প্রচণ্ড ব্যথা, ডান সাইডটা নাকি জানি, ওই জন্য কষ্ট হচ্ছে খুব, মানে বেশিক্ষণ না বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে আমার পিঠের এখানটা ব্যথা করছে, কেন কি জানি। চলো একটু খালি করি, করে আবার আসছি পরে। তো এই যে একটা বড় কাজ আজকে মানে সারবো, কেননা অনেক দিন ধরে এটা, মানে অনেক দিন ধরে মানে সপ্তাহখানেক হবে এটা, মানে করতেই পারছি না, সময় করে উঠতেই পারছি না। তো আজকে ভাবলাম না নিজে করে নিলে হবে না, তো সেই জন্য ভাবলাম এখনই করি, এই সময়টাই সময়, তা নাহলে দিনের বেলা তো ছাড়ো বাদই দাও, সন্ধ্যেবেলার যে কাজটা থাকে, এখন একটু কাজ ছিল ফোনে, ভাবলাম সেটা রাত্রিবেলা করবো খাওয়া দাওয়ার পরে, কিন্তু এখন আগে এই কাজটা সারি, তা নাহলে হবে না। আর আমার এই শাড়িগুলো যদি নষ্ট হয়ে যায়, মানে আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়া জোগাড় হয়ে যাবে, কারণ আমার গুপ্তধন আর কি, আমার এগুলো মানে এগুলো যে কি প্রিয় যে কোনো মানুষেরই, যে কোনো মেয়েদেরই, এই যে আর গোছা গোছা শাড়ি, এগুলো যদি নষ্ট হয়ে যায়, মানে বিশাল একটা কান্নাকাটি পড়ে যাবে আর কি। তো সেই জন্য ভাবলাম যে না, এইটা হচ্ছে আগে ঠিক করি, কারণ নষ্ট হয়ে যাওয়ার আগে ঠিক করে নি, নষ্ট হয়ে গেলে তখন আর এ করে কি করব। তো এই যে সব বার করে নিচ্ছি, কিছুই হয়নি, দেখলাম ওই সামনেটা একটুখানি জাস্ট হয়েছে, দেখাবো আমি পরে কীরকম টাইপের দেখছিলাম পোকাগুলো। তো এই যে সব বার করে নিচ্ছি, আর আলমারিটা বার করা মানে তো সে এক যুদ্ধ, মানে ওই গোটা আলমারিটা এরকমভাবে পুরো খালি করা মানে একটা যুদ্ধ, আরও সে গুছানোটাও সে মানে আর এক যুদ্ধ হবে আর কি। তো যাই হোক, কিছু করার নেই, করতে হবে। আর পুরো খালি করে ফেলেছি, পুরো খালি করে ফেলেছি, দেখবে কিরকম হয়েছিল, এই দেখো, এই দেখো, এই রকম দেখো, এরকম পড়ে আছে জাস্ট, ওই জন্য খালি করলাম, পুরো পরিষ্কার করব, করে হচ্ছে এই ওপরের জিনিসগুলো নামাতে হবে। এই যে শীতের জিনিসগুলো সব এখানে রেখেছি, সব না আছে খানিকটা, পুরো খাটটা তো ভর্তি করলে আবার অসুবিধা, মেয়ে শুতে পারবে না রাতে। আর এই যে এইখানে রেখেছি সব, এই যে এতে সব বেশি সব আমার শাড়ি, 99% আমার শাড়ি,
1% ওদের শীতের জিনিস আছে। আর হচ্ছে এই 2-3টে জামা আমার বড় মার রেখে দিয়েছি, এগুলো ছোট মাকে হচ্ছে পরাবো। খুব সুন্দর।